সিরিয়ার দিকে তাকান, সিরিয়া নতুন করে সাজতেছে। কত সনে জানি এখানে প্রথম আসছিলাম, সম্ভবত 2018-তে হবে, কারণ করোনার আগে মনে হয়, না করোনার আগে 2018 কিংবা 19-এ মনে হয় আমি সর্বপ্রথম এই আলিপুরের মাহফিলে আসি। হ্যাঁ, কে জানি বলছেন দেখি, মাশাআল্লাহ, ওনার পুরা মনে আছে। দেখেন সেই সময়ে যে ওয়াজ করছিলেন, এই ওয়াজ করতে করতে বলছিলাম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে, বুঝছিলাম না? দেখেন ওইটা মিলে ঠিকই 2 বছর পরে মিলস। আজকের এই মাহফিলে 2025 সনে বলি, অচিরেই দেখবেন সিরিয়া নতুন করে একেবারে গুছানো হবে। দারু মাকাররিল মুমিনিন, সারা দুনিয়া মুমিনদেরকে ঐক্যবদ্ধ করার জায়গা হবে সিরিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবী 3 বার আল্লাহর কাছে দোয়া করলেন, শামের ভিতরে বরকত দিয়া দাও। যেই শাম 12টা বছর মার খেয়েছে, আজ ঘুরে দাঁড়িয়েছে। আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে, ঘাস পর্যন্ত মুসলমানের সন্তানেরা খাচ্ছে। 2, 2.5, 3 বছরের বাচ্চাগুলা পুষ্টিহীনতায় ভুগতেছে, কঙ্কাল সার হয়ে গেছে। আমার ঘরবাড়ি গুলা ভেঙে চুরমার করে দিছে, বুলডোজার দিয়া ঘুরায় দিছে, বোমা মেরে উড়ায় দিয়েছে। আজ তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন লস অ্যাঞ্জেলেসকে ধরে ফেলেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। লাস ভেগাসকে আল্লাহ তাআলা ধরবেন, পাপের রাজ্য সবগুলা মুছে যাবে। ইউরোপকে সামনে ধরবে, আরব যেই দেশগুলো এখনো গাদ্দারি করতেছে, বড় বড় বন্যা হবে, সব গাদ্দার গুলাকে আল্লাহ ধরবে। ঠিক কিনা বলে? সবগুলা সময় আসতেছে। এই জন্য 5 নাম্বার বলতেছিলাম, মুসলমানদের নারীদেরকে ধ্বংস করার প্রি প্ল্যান, দায়ুস বানানোর প্রি প্ল্যান চলছে। এক যুগে দেখবেন যেই শাড়ি যেই স্টাইল হিন্দি সিরিয়ালের ভিতরে চলে, বাংলাদেশে আসতে সময় লাগে না। ঠিক কিনা কোন? 5 নাম্বারে পরে 6 নাম্বার শুনুন। আল্লাহ নবী জানায় দিলেন 6 নাম্বারে, নিজের চোখে দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছে, ওই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল মুতারাজ্জিনা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, এমন নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন নারী এখন আছে না নাই? বেশি না কম? মহিলাদের দিকে তাকাইলে দেখবেন ছেলে হতে চায়, ছেলেদের দিকে তাকাইলে দেখবেন মেয়ে হতে চায়। কথার স্টাইল এখন চেঞ্জ করে ফেলছে। দেখবেন এখন টিকটকের ভিতরে ছেলেরা মেয়েদের অভিনয় করে, মেয়েরা ছেলেদের অভিনয় করে, গামছা টামছা বাইদা। কি একটা অবস্থা! এই কুরুচিপূর্ণ অবস্থার এই সময়ে আকাশ প্রযুক্তি যখন ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সেই মুহূর্তে আলিপুরের এই মাহফিলে বলি, একটা মেয়ে যদি বেপরদায় চলে, প্যান্ট শার্ট পরে, 4 জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি ঠিক? জোরে কর। 1 নাম্বার দাঁড়াইতে হবে বাপেরে। কেন তোর মেয়েকে তুই মানুষ করতে পারলি না?
বাপ যদি বলে আল্লাহ আমি চেষ্টা করেছি, আল্লাহর যদি দয়া লাগে মাফ করে দিবেন, আল্লাহ ধরবেন ভাইকে কেন চেষ্টা করলি না, ধরবে স্বামীকে কেন চেষ্টা করলি না, ধরবে সন্তানকে কেন তোর মাকে হাত ধরে বুঝাইতে পারলি না। বড় আফসোস নিয়ে বলি, হোয়াটসঅ্যাপে একদিন আমাকে এক ছেলে ফোন দিল যে হুজুর আমার আম্মা আমার বয়সের একটা বাচ্চার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হচ্ছে, হুজুর মায়ের সঙ্গে এই অবস্থায় আমার আচরণ কেমন হবে। আমি খুব অবাক হয়ে গেলাম যে সন্তান তো আল্লাহরে ভয় পেয়ে কথাটা জানতে চেয়েছে। আমি বললাম বাবা জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নাই, তুমি তোমার মায়ের হাত ধরে গিয়ে বোঝাও মা এই কাজটা তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে সন্তানদেরকে বলি প্রযুক্তির এই জমানায় মায়ের কাছ থেকে সন্তান অনেক সময় আদর্শ নিতে পারে না, তাই বলে সন্তান মা বাপের সঙ্গে বেয়াদবি করতে পারবে না। মা বাপ যদি জেনাকারিনীয় হয় সন্তান খারাপ ব্যবহার করতে পারবে না। মা বাপের সঙ্গে নরম সুরে কথা বলা লাগবে। বাহ্যিক অধিকার হিসেবে যেটুকুন সহমর্মিতা সুন্দর আচরণ মা বাপ প্রাপ্য, এই সুন্দর আচরণ মা বাপকে দিতে হবে। এতে করে মা বাপ শুধরে যেতে পারে। যিনি দিলগুলা পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? কয় নম্বরে আছেন? খেলাছে জোরে কোন? এবার 7 নম্বরে শোনেন, কোন নারীর দিকে আল্লাহ তাকাবেন না। পুরুষরা খুব খুশি হয়েছেন যে হুজুর আরো কিছু থাকলে বলেন। তার মানে আপনি চিন্তা করে দেখেন, মাশাআল্লাহ অনেকে চিন্তা করছে যে হুজুর 7 নম্বরে চলে আসছেন এখন শেষ নাকি? মনোযোগ সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলিপুরবাসীর একেবারে পিছনের যে লোকটা বসা আছেন টুপি পরা সাথে হুডি পরা, মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন যে হুডি পিছনে খুঁজতেছে যে কিরে, এবার আমার দিকে একটু তাকায় বলেন সবার মনোযোগ ঠিক আছে? আছেন 7 নাম্বারটাই যাই। কয় নাম্বার? 7 নাম্বারে ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যেই নারী সারাদিন পুরুষ চেষ্টা করে নারীর মনটা একটু জোগাতে, কেমন করে মনটা নিবে, স্ত্রীর মুখে হাসি দেখতে চায়, সব সময় চেহারা বেজার, এই রকম নারীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? হিন্দি ফিল্ম দেখতে দেখতে এখন নারীদের ভিতরে একটা ভাবসাব চলে আসছে। স্বামীদেরকে কেয়ার করার কোনো দরকারই নেই, সব সময় রাগ। গবেষণায় উঠে আসছে যেই পরিমাণ মেয়েরা হাতের ভিতরে আঙ্গুলের ভিতরে আংটি পরে, এর চাইতে বেশি সংখ্যক পুরুষের হার্টের ভিতরে আংটি পরার লাগে, মানে রিং পরাইতে হয়, রিং রিং রিং। এই যে হার্ট অ্যাটাক বেড়ে গেছে, আমি মা বোনদেরকে বলবো প্রতিদিন স্ত্রী হিসেবে আপনি সুন্দর করে স্বামীর সঙ্গে খিলখিল করে হাসেন, মুস্কি মুস্কি হাসেন, স্বামীর সুন্দর সুন্দর কথা বলেন। তা না করে আসা মাত্র কিসের সংসার করি, আমার একটা কপাল, কি দেখে বিয়েটা দিছে, আমার বাপের কোনো বুঝ জ্ঞান ছিল না, তাহলে ইরাম ছেলে আমার কপালে জুটবে কিসের জন্য? এই কথাগুলা বাদ দিয়ে শুকরগুজারি করেন। আম্মা জানদের জীবনে পড়ে 2 বেলা নবীজির ঘরে কোনদিন রুটি আর গোশত একসঙ্গে নবীজি খেতে পারে নাই। আজকের মাহফিলে যেই পরিমাণ খাবার আপনারা খাইয়েছেন, আল্লাহ যদি জবাব জিজ্ঞাসা করে,
আল্লাহর কসম করে বলি, একদিনের জবাব দিয়ে সামনে যাওয়া যাবে না। শুধু তাই না, ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন ঘরের ভিতরে। ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন, এসে বলতেন প্রাণের স্ত্রীরা, কোন খাবার ঘরের মধ্যে থাকলে একটু দাও। নবীজি ফজরের পরে খেতে চাইতেন। প্রায় সময় স্ত্রীরা বলতেন, নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি তো সঙ্গে সঙ্গে বলে ফেলতেন, যাও যাও, আমি রোজা রেখে ফেললাম। আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, সেহরি খান নাই, আল্লাহর নবী এক ডুব পানি খেতে পারেন নাই, রোজা রেখে ফেলতেন। প্রাণ প্রিয় আলিপুরবাসী, এই মাহফিল থেকে বলি, কয়দিন না খেয়ে জীবনে রোজা রাখছে? এমন হয়তো একদিন হতে পারে, হঠাৎ করে অ্যালার্ম বাজে নাই, কোনো কিছু শুনেন নাই, খেতে পারেন নাই, একদিন হইতে পারে। জীবনে দুইবার হইতে পারে, তিনবার হইতে পারে। অথচ আল্লাহর নবী সাহারি করেন নাই। বিনা সাহারিতে এক ডোক পানি পর্যন্ত খেতে পারেন নাই, না খেয়ে রোজা রেখে ফেলেছেন। আমার নবী এত কষ্ট করলেন, একটা দিনের জন্য এত কষ্ট করতে হয় নাই। মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছেন। যেই মুসাব ইসলাম গ্রহণের আগে প্রতিদিন নতুন নতুন জামা পরতেন, এমন দামি সুগন্ধি মারতেন, রাস্তা দিয়ে গেলে সবাই বলতে, এই যে মুসাব গেছে। ইসলাম গ্রহণের পর ওনার পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। ওনার মা দেখে, অমুসলিম হওয়ার পরেও মা দেখে বলতেছে, মুসাব তোর চেহারার একই অবস্থা। উহুদের প্রান্তে যেদিন তিনি শহীদ হয়ে পড়ে আছেন, নবীজি দেখা মাত্র মুক্তার দানার মতো চোখের পানি গুলা ঝরঝর করে পড়ছে। নবীজি বললেন, আমার মুসাবের জন্য এক টুকরা কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসা হলো। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবীর কান্না গুলা দুইটা চোখ থেকে অশ্রুসিক্ত হয়ে বের হয়ে টপ টপ করে ঝরছে। নবীজি বললেন, শোনো, আমার মুসাব, তার মাথা আল্লাহ বড় আদর করে চেহারাটা বানিয়েছে, চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক গাছ দিয়ে ঢেকে দাও। সাহাবীরা এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই। নবীজি দুই বেলা রুটি গোশত খেতে পারে নাই। সুখের দিন কেমন ছিল দেখেন। আল্লাহ নবী ভালো একটা তুষুকের ভিতরে ঘুমায় না, ঘুম থেকে জাগ্রত হয়েছে, চাটায়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর দেখে ছোট্ট বাচ্চার মতো কাঁদে। নবীজি বলেন, ওমর কাঁদো কেন? ও নবী, রোম আর পারস্যের সম্রাটদের কি আছে, তারা এত সুখ শান্তি করে, আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগগুলা শরীরের মধ্যে পড়ে যায়। নবীজি বললেন, ওমর কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য
যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? কত নাম্বার শেষ ভাই? এবার 8 নাম্বার শুনেন। যারা রাজনীতি করতেছেন, মন খারাপ হয় নাই তো? মাশাআল্লাহ, আমার অনেক শ্রোতা আমি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় আরো মনোযোগ নিয়ে শুনতেছেন। অসুবিধা নেই, দাঁড়ায় দাঁড়ায় শুনেন। আল্লাহ সবার গুনাহ মাফ করে দিক, পড়েন আমিন। না জায়গা থাকলে কি হবে, পানিতে ভিজে গিয়েছে সব। মাশাআল্লাহ, আমরা শেষের দিকেও আসি, লিল্লাহি তাকবীর। এবার একটু কয় নাম্বারে জানি আসি? ও 7 শেষ। কততে ঢুকবো? মাশাআল্লাহ 8 নাম্বারে ঢুকতেছি ইনশাআল্লাহ, এই তো শেষ। যারা রাজনীতি করেন শুনেন কান খাড়া করে। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। রাজনীতি যারা করলেন, যারা করতেছেন, যারা করবেন, নেতার পিছনে যারা ঘুরেন আর স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই। মাশাআল্লাহ, উনি মুখস্থ করে নিছে, আমরা আছি লাখো ভাই। আবার কোন কোন এলাকায় বলে যে রাজপথ ছাড়ি নেই, বেটা নেতা পালায় যাওয়ার সময় তো তোমার কথা একটাবার মনে করে নেই। তোমার হাত হাতের জায়গায় থাকবে কিনা, পা পায়ের জায়গায় থাকবে কিনা, নেতার সে চিন্তা নাই। চাচা আপন প্রাণ বাঁচা, ঠিক কিনা কন? তাহলে এবার একটু চিন্তা করেন, এরকম নেতার পিছনে আপনি স্লোগান দিচ্ছেন, নেতা তোমার ভয় নাই। আমরা আছি লাখো ভাই। পরে নেতারে গিয়ে বলতেছেন, নেতা সারা জীবন আপনার পিছনে স্লোগান তো আমি দিয়েছি, বাজারটা আমারে দিয়ে দেন, দেনে খাইয়ে ফেলতে। নেতা বলতেছে, আরে তোর কি বলতেছিস, বাজার 5 লাখ টাকা বিক্রি করে ফেল দিস। কয় লাখ টাকা? সঙ্গে সঙ্গে সে মনটা বেজার করে চিন্তা করলো, তাইলে নেতা আর কি করবেন, অটোটা আমারে দিয়ে দেন, অটোটা খাইয়ে ফেল দে। আরে অটোটা তো 2 লাখ টাকা বিক্রি করে ফেলে দিস। তখন মন খারাপ করে বাড়ি যাচ্ছে আর চিন্তা করতেছে, শালার কি স্লোগান দিলাম এতদিন ধরে, স্লোগান উল্টাই ফেলে দেই। নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। এরকম যারা রাজনীতি করেন শুধু পদ পদবীর জন্য, কান খাড়া করে শুনেন। পদের নেশায় যারা রাজনীতি করবেন, সহিহ বুখারীর 208 নম্বর হাদিস, একই হাদিস সহিহ মুসলিমে আসছে, আল-লু'লু'উল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের ভিতরে হাদিস আসছে, আল্লাহ তাকাবেন না ওই লোকের দিকে যে পদের জন্য রাজনীতি করবে। আমার দেশের অধিকাংশ নেতা কর্মী শুধু পদ পদবী, দুর্নীতি আর চাঁদাবাজির জন্য রাজনীতি করে, ঠিক কিনা কর? আমি অধিকাংশ বলছি, ভালো কিছু লোক তো আছি। তবে আজ থেকে নিয়ত করেন, পদের জন্য রাজনীতি করবেন না। কার জন্য করবেন? হুমা কয় না তো কার জন্য? সাহাবায়ে কেরাম যদি পদ পেয়ে যেতেন, কানতে কানতে বেহুশের মতো হয়ে যেতে, আল্লাহ কেমন করে পদের ভার আমি সহ্য করব, দায়িত্ব কেমন করে পালন করব। ইন্তেকালের আগ পর্যন্ত বলতেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি সামান্য জুলুম করি আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নাও। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের নেতা যদি কেউ আইসা বলে, ভাই আমি যদি কারো উপরে অন্যায় করি প্রতিশোধ নেন, মানুষ কেউ তোর আঙ্গুলটা আগে আমি রাখি, কেউ কেউ তোর হাতের কবজিটা আমি রেখে দিই, তুই যে অত্যাচার আমারে করেছিস, ঠিক কিনা কর? এবার আসেন আমার ভাইয়েরা 9 নম্বরে। কয় নাম্বার? 9 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলেন, আল মুসবিল, যার
টাকনুর নিচে প্যান্ট চলে যাবে, পায়জামা লুঙ্গি চলে যাবে, প্রতিনিয়ত অভ্যাস করে নিছেন। আমাদের দেশের ইমাম সাহেবরাও উনারাও অনেক সময় বলতে বাধ্য হয়, ইমাম সাহেবরা পর্যন্ত বলে যে মেহেরবানি করে টাকনুর নিচে যাদের লুঙ্গি প্যান্ট পায়জামা আছে মেহেরবানি করে উপরের দিকে উঠায় নেন, মোবাইল ফোনগুলা বন্ধ করেন। এটা কোন ইমাম সাহেবরা বলবেন না, খবরদার। আল ইমামু দামিন, ইমাম সাহেব সবচেয়ে বড় আমানতদার। এটা ইলমের খেয়ানত হবে। নামাজের সময় শুধু টাকনুর উপরে না, সব সময় টাকনুর উপরে থাকতে হবে, না হলে আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। ঠিক কিনা বলে? কি করতেছেন কম? এখন যদি আমি এই মাহফিলে দাঁড় করাই, 100-র ভিতরে দেখবেন 50-এর উপরে টাকনুর নিচে দেখবেন প্যান্ট লুঙ্গি পায়জামা চলে গেছে। আজকে থেকে ঠিক করে পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল হালাফুল কাযিব, আল হালিফুল কাযিব, মিথ্যা কসম করবে, আল্লাহর নামে কসম দিয়ে দিন, মিথ্যা কথা যারা বলবে, এমন মিথ্যুকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এটা একটু ব্যাখ্যা করে বুঝাই দিই 2 মিনিট 3 মিনিটে। এরপরে কয়েকটা প্রশ্ন আছে, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন মাহফিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা লোকও এই সময় উঠবেন না, কারণ ওয়াজ হয়তো অনেকে ইউটিউবে শুনছেন, এই প্রশ্নগুলোর উত্তর শুনেন নেই। সব হবে কি, যদি নতুন একটা উত্তর আজকে শিখে যেতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। কিনছি 500 টাকায়, আপনি 400 টাকা দেন, নিয়ে যান। ইমাম সাহেব চিন্তা করলো, কিরে বাবার খেত দিছে, 100 টাকা লস দিবে, তাহলে আরো কিছু লস দেখ। বলছে না ভাই, 400 টাকা দিয়ে নিতে পারবো না, 200 টাকা হলে আমি আসি। আর ইমাম সাহেব মানুষ কি কব, ঠিক আছে নেন 200 টাকায় নেন। তাহলে উনি বাবার খেত বেশি দিল কত? এই যে ব্যবসা করার পদ্ধতি, ওয়াল্লাহি বলে মিথ্যা বলা, এরকম ব্যবসায়ীর দিকে আল্লাহ তাকাবেন না। ব্যবসায়ীরা আল্লাহর কাছে দামি হবে। মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নেককারদের সঙ্গে ব্যবসায়ীরা থাকবে, নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে। এজন্য ব্যবসা করবেন হালাল ভাবে। পদ্ধতি শিখিয়ে দিই। কথা 3 প্রকার, সিদক, কিযব, তাওরিয়া। সিদক মানে ডাইরেক্ট সত্য, কিযব মানে ডাইরেক্ট মিথ্যা। যারা সত্য বলে ব্যবসা করে দেখবেন দোকানে কাস্টমারের অভাব হয় না। এরপরও আপনি যদি মনে করেন যে না হুজুর আমি কিছু তালিবালি করতে হবে, তাহলে আপনি তাওরিয়ার পথ বেছে নেবেন, এটা গুনাহ হবে না। কিরকম? আপনি বলছেন হুজুর সব দোকান ঘুরে দেখবেন দাম এই 500 400ই নেই, এবার আপনি আপনার বুঝ করে একটা দেন। এই যে আপনি বলছেন সব দোকান ঘুরে দেখবেন 500 400ই নেয়, এটাকে বলে তাওরিয়া। সত্য হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু একবারে মিথ্যা হবে না। ধরেন আপনি বলছেন যে ভাই 500 400 অনেকে কিনে অনেক সময় ভুলে তো অনেক দাম দিয়েও কিনে ফেলে। এরপরে কেউ আইসা আপনারা বললো যে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে, আপনি বলেন আরে আছে মানে বসেন দেখাই দিস। ইন্ডিয়ান কথাটা আর উল্লেখ করেন না, ভালো ভালো শাড়ি দেখাইছেন, দেখেন এই যে ভালো ভালো শাড়ি কোনটা নিবেন নেন, দেখায় আপনি লোকটার শাড়িটা দিয়ে দিলেন। লোকটা বাড়ি নিয়ে খুঁজে যখন দেখতেছে লেখা মেড ইন বাংলাদেশ, লোকটা তো মাথায় হাত। আরে এই লোক করলো কি? দৌড়ে আসে দোকানে, কি ভাই আপনি করলেন কি? ইন্ডিয়ান শাড়ি চাইলাম আপনি দিলেন আমারে বাংলাদেশ। কয় না আমি তো ইন্ডিয়ানের কথা বলি না, আমি বলছি ভালো ভালো শাড়ি আছে। আমি ইন্ডিয়ান একবারও বলছি? এটা ভালো শাড়ি আপনার দিছি, যেমনি হোক বৌরে গিয়ে বোঝায় ইন্ডিয়ানকে চালাই দেন, আপনি বউয়ের সাথে এটা কইতে পারবেন, অসুবিধা নেই। আমি তো আপনার সাথে মিশা কথা কইতে পারবো না। বউরে খুশি করার জন্য বললেন যে এই শাড়ি ইন্ডিয়ার, এই শাড়ি বাংলাদেশ। এই সিস্টেমের নাম তাওরিয়া।
তাওরিয়া বলা যাবে, কিন্তু মিথ্যা বলে কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। এবার আসেন ছোট ছোট কয়েকটা প্রশ্ন। অভিভাবক ছাড়া বিয়ে করেছি, এখন কি পুনরায় বিয়ে করা লাগবে? কি হাসি দিয়েছেন কিসের জন্য? বিয়ে তো করা হয়ে গেছে। হাদিসের মধ্যে নবীজি বলছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ওয়া বাতিল ওয়া বাতিল। অভিভাবকের অনুমতি ছাড়া যেই বিবাহ হয় ওই বিবাহ বাতিল বাতিল বাতিল। কয়বার বলছে? তাহলে আপনার বিয়ে কি আছে? আগে ফতোয়া দিয়ে দিচ্ছে। ফতোয়া হচ্ছে বিয়ে আছে ঠিক, কিন্তু বরকত নাই। এই জন্য দেখবেন কত কপল ব্লগার, আরে বাপরে বাপ, ফেসবুক খুললেই ভালোবাসার সরাসরি। এখন কয়দিন পরে দেখা যায় ঘুষি মাইরা চেহারার এই জায়গায় এরকম আলু বানায় ফেলছে, মোবাইল দিয়া পিটায়া, পরে নারী নির্যাতন মামলা করা লাগছে। বেহায়া বেশরম বেলাজদের আজকে কোনো শরম লজ্জা নাই। 4 বছর সংসার শেষ, পরে কয় আমরা একটা সম্পর্কে ছিলাম, খুবই পবিত্র, মহাপবিত্র সম্পর্কে ছিলাম। আরেক বেশরম তারে জিজ্ঞাসা করতেছে, কিরে আপনাদের কি বিয়ে হয়েছে? কয় না, আলহামদুলিল্লাহ আমরা এতদিন লিভ টুগেদারে ছিলাম, তবে অচিরেই ইনশাআল্লাহ আমরা সারাসারি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। হায় রে মুসলমান, এই জন্য যেই বিবাহের ভিতরে অভিভাবকের অনুমতি নাই, আপনার মা বাপ সবচেয়ে আপনার ভালো চায়। এটা কইলাম মা বাপের প্রশংসায়। দ্বিতীয় কথাই বলবো এখন তরুণদের প্রশংসায়। মা বাপ খালি মনে করে আর একটু বড় হোক এরপরে বিয়ে দেবানে, পরে দেখে একেবারে নিয়ে একবারে হাজির হয়ে গিয়েছে। এই জন্য বিবাহকে সহজ করে দেন। আইসারুহা মাউনা, বয়স হলেই বিয়ে দিয়ে দেন ছেলে মেয়েদেরকে। বিয়ের ভিতরে আল্লাহ বরকত রাখছে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি যেদিন বিয়ে করছি ওই দিন শুধু খালি আলহামদুলিল্লাহ বিয়ের রাতটা পার হয়েছে, দ্বিতীয় দিন টেলিভিশন থেকে অফার আসছে যে হুজুর 114টা সূরার উপরে 114টা পর্ব আপনারে করে দেওয়া লাগবে। অফার আসছে আর টিভি থেকে, আরবি কাফেলা করতে আপনার বিদেশ যেতে হবে। এটা বিয়ে করার পর পরই অফারটা আসছে। জোরে কোন আল্লাহ। এরকম আল্লাহ তাআলা অসংখ্য বরকত বিয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। কাজেই বিয়ে হতে হবে অভিভাবকের অনুমতি ক্রমে। অভিভাবকের অনুমতি ছাড়া যেই বিয়ে, এই বিয়ের ভিতরে কোনো বরকত। 2 নম্বর প্রশ্ন, স্বামী যদি ভুল করে তাহলে স্ত্রী কি স্বামীকে মারতে পারবে? ইসলাম কি বলে? লা হাওলা কন্যা, আরে কয় না, জোরে কর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি চিন্তা করেছেন এই প্রশ্ন এখন চলে আসতেছে, মানে মাঝে মাঝে আপনারা মাইটের খান। তাহলে পিটায় কি দিয়ে? ও শলার ঝাড়ু দিয়ে পিটে। দেখছেন একজনে কইছে হুজুর শলার ঝাড়ু দিয়ে পিটায়। তাহলে এবার চিন্তা করেন, না না, খবরদার, স্ত্রী কখনো স্বামীর গায়ে হাত দিতে পারবে না। আবার স্বামীও কিছু হইলে একেবারে বাড়িয়ে ফেলবো, এরকম করার সুযোগ ইসলামে নেই। ইস্তাউসু বিন্নিসাই খায়রা, মহিলাদেরকে স্বামীরা সবসময় উপদেশের উপরে রাখবে, সুন্দর সুন্দর কথা বলবে, পাম্পট্টি দিয়ে রাখবে, যত রকমের বুজুং বাজুং বুঝানো যায় সব স্ত্রীদেরকে বুঝাইবেন। আরে তুমি তো সব, মাথার তাজ, নয়নের মণি, সব কবেন। আবার কথা বলতে গিয়ে পেঁচ লাগাই দিয়ে না যে সারা গায়ে চুলকানি। তো কত রকম কত কিছু বলে বিপদে বলে দিতে পারে, সুন্দর করে বলবেন। বলার পর কোনোভাবে যদি রাগারাগি হয়, আপনি প্রথম গিয়ে সংশোধন করবেন। নবীজি নিজে একদিন আম্মা জানরে নিয়ে ঘুরতে বের হয়েছেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার উট পড়ে গেছে নবীজির অনেক পিছনে। প্রচন্ড রাগান্বিত হয়ে গেছেন আম্মা জান যে আমার উট এত পিছনে পড়ে গেছে, সারা পথ একটু গল্প করতে পারি না, মেজাজ বড় বড়।
চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি আগে গিয়ে আম্মাজানের চোখের পানি মুছে দিয়ে বললেন, সাউদা কি হয়েছে কও? আপনি আমার এরকম মরা ধরা একটা উট দিছেন, এত পিছনে পড়ে গেছে, আমি গল্প করতে পারি নাই, এজন্যই কাঁদতেছে। নবীজি কান্নাটা মুছে দিয়ে বললেন, যত মনে চায় এখন গল্প করে নাও, জোরে কোন আল্লাহ। খবরদার, স্ত্রী স্বামীর গায়ে হাত দেওয়া চরম অন্যায়। এটা ইসলামী সংস্কৃতি, ইসলামী ল, ইসলামিক ল, শরিয়া ইসলামিয়া এটাকে কোনোভাবে অ্যালাউ করে না। যদি স্ত্রীদের রাগ হয়, দুই পক্ষ থেকে বিচার সালিশ বসাবেন, কিন্তু কোনোভাবেই স্বামীর গায়ে হাত তোলা যাবে। এই নারীদেরকে কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয়েছে বাররাকা, যারা স্ত্রীদেরকে মারবে। এটা ছিল ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য। এখন এসে আমাদের মহিলাদের ভিতরে এই বৈশিষ্ট্য ঢুকে গেছে, ঠিক কিনা কর? এবার শেষ না, আরো কয়েকটা উত্তর দিব। না না না, ওয়াজ বেশি গরমের দরকার নেই, ওয়াজ নরম দরকার। ওয়াজ কিরকম দরকার? নরম নরম ওয়াজ, বেশি গরম দরকার নাই। এই যে একজন প্রশ্ন করছে, এটা মোটামুটি গরম আছে, যে গরম কইছে তার মতো গরম আছে। একজন প্রশ্নতে লিখছে যে হুজুর, আজকে ফেসবুকে দেখলাম যে শিবিরকে কোপালে জায়েজ আছে, এটা কি সত্য? শিবিরকে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা আজকে ফেসবুকে দেখছি যে আগেও তাদেরকে কোপানো জায়েজ ছিল, এখনো জায়েজ, সামনেও জায়েজ। নাউজুবিল্লাহ তো কয় না, না না, সবাই তো আপনার নাউজুবিল্লাহ বললেন না। মানুষের মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে পৌঁছেছে। এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম একটা ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের যে কোনো একটা মানুষকে আপনি মারবেন, সে মানুষ না? তারে আপনি মারবেন, তার মা বাপ নাই, তার ভাই নাই, আত্মীয় স্বজন নাই, তার শরীরের ভিতরে রক্ত নাই। 28 অক্টোবরে আপনারা তাকায় দেখেন, মেরে উপরে উঠে নৃত্য করছে, তারপরেও কেউ কিছু মনে করে না, মনে করছে এরা তো মার খাওয়ার জন্য দুনিয়া আসছে। মনে রাখবেন, এই মারগুলার নাম কোরবানি। আর আমরা জিহাদে বিশ্বাস করি, জিহাদের পরতে পরতে জীবন দেওয়ার নাজরানা পেশ করা লাগে। এই নাজরানা যারা পেশ করবে, বাতিল দুনিয়াতে মোছার জন্য 1 ফোঁটা রক্ত যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কন? মুসলমানদের কখনো কিন্তু একেবারে শক্তি সামর্থ্য খুব বেশি ছিল এমন না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 মানুষ 2,40,000 রোমক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিজয় সর্বশেষ মুসলমানদের হয়েছে। রোমকরা কাটা তার ঘিরে রেখেছিল, মুসলমানদেরকে পুঁতে রাখবে, মুসলমানদেরকে পুঁতে রাখতে পারে নাই। কাটা তারে গিয়ে তারা বিদ্ধ হয়ে মারা গেছে। মুসলমানের হুঙ্কারে গোটা জগৎ কেঁপেছে, জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আপনারা বলতেছেন ইনশাল্লাহ মারবেন, বিসমিল্লাহ বলে কুপাবেন, ঈমান আছে আপনাদের? তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করেন। নীতি নৈতিকতা বহির্ভূত কথা যে যখন বলবেন, আপনি নিজেও নমরুদের সাথে কিছু মিনিটের জন্য সংযুক্ত হয়ে গেলেন, ফেরাউনের সাথে সংযুক্ত হলেন, কারূনের সঙ্গে সম্পৃক্ত হলে হতে পারে যিনি আপনাকে টেনে হিচড়ে জমিনের সাথে মিশায় দিবেন তিনি কে? এজন্য কোন ইসলামী আন্দোলনের কোন কর্মীর গায়ে কোন জালেম যদি হাত দেয়, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, কোরআন সরাসরি বলছে যারা এই রকম মুসলমানদেরকে যারা মারবে, কাটবে, জুলুম করবে, এদের সঙ্গী হয়েও না, এদের সাথে ডেলান দিয়ে দাঁড়ায়ও না, হেলান দিও না। যদি দাঁড়াও, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে। একজনকে যদি আপনি মারেন, আপনি জাহান্নামের জন্য অপেক্ষা করেন, ঠিক কিনা করেন? এরপরে আসেন, আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। শেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনলাইনে ব্যাপক ভাইরাল,
অনলাইনে ভাইরাল, চাচা হেনা কোথায়, এটা নিয়ে যুবকদের এত মাতামাতি। ইসলামের ব্যাপারে কি বলে? এখন মুরব্বীদেরকে দেখলেই যুবকরা কি বলে? চাচা হেনা কোথায়। জায়েজ আছে? আরে জোরে কোন জায়েজ আছে? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন, খবরদার, মুসলমানদের ভিতরে যারা ফাহিশা কথা ছড়ায় দিবে, হেনা কোথায় চাচা, এরকম ফাহিশা কথা যারা ছড়ায় দিবে, আল্লাহ বলছেন তাদের দুনিয়া আখিরাতে শাস্তি হবে, ভয়াবহ শাস্তি। আজকে আমার যুবকদেরকে বলি, খবরদার, এই জাতীয় কথা যারা বলতেছেন আল্লাহর কাছে পানাহ চেয়ে নেন। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে তাওবা করি, এই সমাজ ব্যবস্থাপনায় এই জাতীয় কথা আমরা বন্ধ করি। মাঝখানে ট্রেন্ডিং হয়ে গেছিল মুরব্বি 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 মুরব্বি, এটা হয়ে গেছিল মাঝখানে ট্রেন্ডিং। এখন এইটা দামাচাপা পড়ে গেছে। এখন চাচা হেনা কোথায়? এই যে মুরব্বীদেরকে আপনি অপমান করতেছেন, এটা কত বড় অন্যায় আপনি জানেন? নবীজি হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না, ওই লোকটা আমার দলভুক্ত নয়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। সে আমার দলভুক্ত না যে ছোটদেরকে আদর না করে, বড়দেরকে সম্মান না করে। বড়দেরকে সম্মান দেওয়া নবীর উম্মত হওয়ার শামিল। উম্মত সে যে মুরব্বীদেরকে সম্মান করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সিরিয়ার দিকে তাকান, সিরিয়া নতুন করে সাজতেছে। কত সনে জানি এখানে প্রথম আসছিলাম, সম্ভবত 2018-তে হবে, কারণ করোনার আগে মনে হয় না, করোনার আগে 2018 কিংবা 19-এ মনে হয় আমি সর্বপ্রথম এই আলিপুরের মাহফিলে আসি। হ্যাঁ, কে জানি বলছেন দেখি, মাশাআল্লাহ, ওনার পুরা মনে আছে। দেখেন সেই সময়ে যে ওয়াজ করছিলেন, এই ওয়াজ করতে করতে বলছিলাম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে, বুঝছিলাম না? দেখেন ওইটা মিলে ঠিকই 2 বছর পরে মিলস। আজকের এই মাহফিলে 2025 সনে বলি, অচিরেই দেখবেন সিরিয়া নতুন করে একেবারে গুছানো হবে। দারু মাকাররিল মুমিনিন, সারা দুনিয়া মুমিনদেরকে ঐক্যবদ্ধ করার জায়গা হবে সিরিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবী 3 বার আল্লাহর কাছে দোয়া করলেন, শামের ভিতরে বরকত দিয়া দাও। যেই শাম 12টা বছর মার খেয়েছে, আজ ঘুরে দাঁড়িয়েছে। আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। ঘাস পর্যন্ত মুসলমানের সন্তানেরা খাচ্ছে। 2, 2.5, 3 বছরের বাচ্চাগুলা পুষ্টিহীনতায় ভুগতেছে, কঙ্কাল সার হয়ে গেছে। আমার ঘরবাড়ি গুলা ভেঙে চুরমার করে দিছে, বুলডোজার দিয়া ঘুরায় দিছে, বোমা মেরে উড়ায় দিয়েছে। আজ তাকায় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন লস অ্যাঞ্জেলেসকে ধরে ফেলেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। লাস ভেগাসকে আল্লাহ তাআলা ধরবে, পাপের রাজ্য সবগুলা মুছে যাবে। ইউরোপকে সামনে ধরবে। আরব যেই দেশগুলো এখনো গাদ্দারি করতেছে, বড় বড় বন্যা হবে, সব গাদ্দার গুলাকে আল্লাহ ধরবে। ঠিক কিনা বলেন? সবগুলা সময় আসতেছে। এই জন্য 5 নাম্বার বলতেছিলাম, মুসলমানদের নারীদেরকে ধ্বংস করার প্রি প্ল্যান, দাইয়ুস বানানোর প্রি প্ল্যান চলছে। এক যুগে দেখবেন যেই শাড়ি, যেই স্টাইল হিন্দি সিরিয়ালের ভিতরে চলে, বাংলাদেশে আসতে সময় লাগে না। ঠিক কিনা কোন?
5 নম্বরে পরে 6 নম্বর শুনুন, আল্লাহ নবী জানায় দিলেন 6 নম্বরে নিজের চোখে দেখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় গেছেন ওই মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়ে পুরুষের মতো পোশাক পরবে, প্যান্ট পরবে, শার্ট পরবে, এমন নারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এমন নারী এখন আছে না নাই? বেশি না কম? মহিলাদের দিকে তাকাইলে দেখবেন ছেলে হতে চায়, ছেলেদের দিকে তাকাইলে দেখবেন মেয়ে হতে চায়। কথার স্টাইল এখন চেঞ্জ করে ফেলছে। দেখবেন এখন টিকটকের ভিতরে ছেলেরা মেয়েদের অভিনয় করে, মেয়েরা ছেলেদের অভিনয় করে। গামছা টামছা বাইদা কি একটা অবস্থা! এই কুরুচিপূর্ণ অবস্থার এই সময়ে আকাশ প্রযুক্তি যখন ধ্বংসের দ্বার প্রান্তে, ঠিক সেই মুহূর্তে আলিপুরের এই মাহফিলে বলি, একটা মেয়ে যদি বেপরদায় চলে, প্যান্ট শার্ট পরে, 4 জন পুরুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি ঠিক? জোরে কম। 1 নাম্বার দাঁড়াইতে হবে বাপেরে, কেন তোর মেয়েকে তুই মানুষ করতে পারলি না? বাপ যদি বলে আল্লাহ আমি চেষ্টা করেছি, আল্লাহর যদি দয়া লাগে মাফ করে দিবেন। আল্লাহ ধরবেন ভাইকে কেন চেষ্টা করলি না, ধরবে স্বামীকে কেন চেষ্টা করলি না, ধরবে সন্তানকে, কেন তোর মাকে হাত ধরে বুঝাইতে পারলি না? বড় আফসোস নিয়ে বলি, হোয়াটসঅ্যাপে একদিন আমাকে এক ছেলে ফোন দিল যে হুজুর, আমার আম্মা আমার বয়সের একটা বাচ্চার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হচ্ছে। হুজুর, মায়ের সঙ্গে এই অবস্থায় আমার আচরণ কেমন হবে? আমি খুব অবাক হয়ে গেলাম যে সন্তান তো আল্লাহরে ভয় পেয়ে কথাটা জানতে চেয়েছে। আমি বললাম, বাবা, জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নাই। তুমি তোমার মায়ের হাত ধরে গিয়ে বুঝাও, মা এই কাজটা তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে সন্তানদেরকে বলি, প্রযুক্তির এই জমানায় মায়ের কাছ থেকে সন্তান অনেক সময় আদর্শ নিতে পারে না, তাই বলে সন্তান মা বাপের সঙ্গে বেয়াদবি করতে পারবে না। মা বাপ যদি জেনাকারিনীয় হয়, সন্তান খারাপ ব্যবহার করতে পারবে না। মা বাপের সঙ্গে নরম সুরে কথা বলা লাগবে। বাহ্যিক অধিকার হিসেবে যেটুকুন সহমর্মিতা, সুন্দর আচরণ মা বাপ প্রাপ্য, এই সুন্দর আচরণ মা বাপকে দিতে হবে। এতে করে মা বাপ শুধরে যেতে পারে। যিনি দিলগুলা পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? কয় নম্বরে আছেন? খেলাছে জোরে কোন? এবার 7 নম্বরে শোনেন, কোন নারীর দিকে আল্লাহ তাকাবেন না? পুরুষরা খুব খুশি হয়েছেন যে হুজুর আরো কিছু থাকলে বলেন। তার মানে আপনি চিন্তা করে দেখেন, মাশাআল্লাহ, অনেকে চিন্তা করছে যে হুজুর 7 নম্বরে চলে আসছেন, এখন শেষ নাকি? মনোযোগ সবার ঠিক আছে তো ইনশাআল্লাহ? আলিপুরবাসীর একেবারে পিছনের যে লোকটা বসা আছেন, টুপি পরা, সাথে হুডি পরা, মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? এখন যে হুডি পিছনে খুঁজতেছে যে কিরে, এবার আমার দিকে একটু তাকায় বলেন, সবার মনোযোগ ঠিক আছে? আছেন? 7 নাম্বারটাই যাই। কয় নাম্বার? 7 নাম্বারে ওই নারীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, যেই নারী সারাদিন পুরুষ চেষ্টা করে নারীর মনটা একটু জোগাতে,
কেমন করে মনটা নিবে? স্ত্রীর মুখে হাসি দেখতে চায়, সব সময় চেহারা বেজার। এই রকম নারীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? হিন্দি ফিল্ম দেখতে দেখতে এখন নারীদের ভিতরে একটা ভাবসাব চলে আসছে। স্বামীদেরকে কেয়ার করার কোনো দরকারই নেই, সব সময় রাগ। গবেষণায় উঠে আসছে, যেই পরিমাণ মেয়েরা হাতের ভিতরে, আঙ্গুলের ভিতরে আংটি পরে, এর চাইতে বেশি সংখ্যক পুরুষের হার্টের ভিতরে আংটি পরার লাগে, মানে রিং পরাইতে হয়, রিং রিং রিং। এই যে হার্ট অ্যাটাক বেড়ে গেছে, আমি মা বোনদেরকে বলবো, প্রতিদিন স্ত্রী হিসেবে আপনি সুন্দর করে স্বামীর সঙ্গে খিলখিল করে হাসেন, মুস্কি মুস্কি হাসেন, স্বামীর সুন্দর সুন্দর কথা বলেন। তা না করে আসা মাত্র কিসের সংসার করি, আমার একটা কপাল, কি দেখে বিয়েটা দিছে, আমার বাপের কোনো বুঝ জ্ঞান ছিল না, তাহলে ইরাম ছেলে আমার কপালে জুটবে কিসের জন্য? এই কথাগুলা বাদ দিয়ে শুকরগুজারি করেন। আম্মা জানদের জীবনী পড়ে, দুই বেলা নবীজির ঘরে কোনদিন রুটি আর গোশত একসঙ্গে নবীজি খেতে পারে নাই। আজকের মাহফিলে যেই পরিমাণ খাবার আপনারা খাইয়েছেন, আল্লাহ যদি জবাব জিজ্ঞাসা করে, আল্লাহর কসম করে বলি, একদিনের জবাব দিয়ে সামনে যাওয়া যাবে না। শুধু তাই না, ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন ঘরের ভিতরে, ফজরের নামাজ পড়ে নবীজি আসতেন, এসে বলতেন প্রাণের স্ত্রীরা, কোন খাবার ঘরের মধ্যে থাকলে একটু দাও। নবীজি ফজরের পরে খেতে চাইতেন, প্রায় সময় স্ত্রীরা বলতেন, নবীজি ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি তো সঙ্গে সঙ্গে বলে ফেলতেন, যাও যাও, আমি রোজা রেখে ফেললাম। আল্লাহ নবী রোজা রেখে ফেলতেন, সেহরি খান নাই, আল্লাহর নবী এক ডুব পানি খেতে পারেন নাই, রোজা রেখে ফেলতেন। প্রাণ প্রিয় আলিপুরবাসী, এই মাহফিল থেকে বলি, কয়দিন না খেয়ে জীবনে রোজা রাখছে? এমন হয়তো একদিন হতে পারে, হঠাৎ করে অ্যালার্ম বাজে নাই, কোনো কিছু শুনেন নাই, খেতে পারেন নাই, একদিন হইতে পারে, জীবনে দুইবার হইতে পারে, তিনবার হইতে পারে। অথচ আল্লাহর নবী সাহারি করেন নাই, বিনা সাহারিতে এক ডোক পানি পর্যন্ত খেতে পারেন নাই, না খেয়ে রোজা রেখে ফেলেছেন। আমার নবী এত কষ্ট করলেন, একটা দিনের জন্য এত কষ্ট করতে হয় নাই। মুসাব বিন উমাইর উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছেন। যেই মুসাব ইসলাম গ্রহণের আগে প্রতিদিন নতুন নতুন জামা পরতেন, এমন দামি সুগন্ধি মারতেন, রাস্তা দিয়ে গেলে সবাই বলতো এই যে মুসাব গেছে। ইসলাম গ্রহণের পর ওনার পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। ওনার মা দেখে, অমুসলিম হওয়ার পরেও মা দেখে বলতেছে, মুসাব তোর চেহারার একই অবস্থা। উহুদের প্রান্তে যেদিন তিনি শহীদ হয়ে পড়ে আছেন, নবীজি দেখা মাত্র মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরঝর করে পড়ছে। নবীজি বললেন, আমার মুসাবের জন্য এক টুকরা কাপড় নিয়ে আসো। কাপড় নিয়ে আসা হলো। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহ নবীর কান্না গুলা দুইটা চোখ থেকে অশ্রুসিক্ত হয়ে
বের হয়ে টপ টপ করে ঝরছে। নবীজি বললেন, শোনো, আমার মুসাব, তার মাথা আল্লাহ বড় আদর করে চেহারাটা বানিয়েছে, চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে দাও, পাটাকে ইদখির নামক ঘাস দিয়ে ঢেকে দাও। সাহাবীরা এক টুকরা কাপড় নিয়ে যেতে পারে নাই। নবীজি 2 বেলা রুটি গোশত খেতে পারে নাই। সুখের দিন কেমন ছিল দেখেন। আল্লাহ নবী ভালো একটা তোষকের ভিতরে ঘুমায় না, ঘুম থেকে জাগ্রত হয়েছে, চাটায়ের দাগগুলা পিঠের মধ্যে পড়ে গেছে। হযরত ওমর দেখে ছোট্ট বাচ্চার মতো কাঁদে। নবীজি বলেন, ওমর কাঁদো কেন? ও নবী, রোম আর পারস্যের সম্রাটদের কি আছে, তারা এত সুখ শান্তি করে, আপনি ঘুম থেকে উঠলে চাটায়ের দাগগুলা শরীরের মধ্যে পড়ে যায়। নবীজি বললেন, ওমর কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ। তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের দ্বার খুলে দিবেন তিনি কে? কত নাম্বার শেষ ভাই? এবার 8 নাম্বার শুনেন। যারা রাজনীতি করতেছেন, মন খারাপ হয় নাই তো? মাশাআল্লাহ, আমার অনেক শ্রোতা আমি দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় আরো মনোযোগ নিয়ে শুনতেছেন। অসুবিধা নেই, দাঁড়ায় দাঁড়ায় শুনেন। আল্লাহ সবার গুনাহ মাফ করে দিক, পড়েন আমিন। না জায়গা থাকলে কি হবে, পানিতে ভিজে গিয়েছে সব। মাশাআল্লাহ, আমরা শেষের দিকেও আসি, লিল্লাহি তাকবীর। এবার একটু কয় নাম্বারে জানি আসি? ও 7 শেষ। কততে ঢুকবো? মাশাআল্লাহ, 8 নাম্বারে ঢুকতেছি ইনশাআল্লাহ, এই তো শেষ। যারা রাজনীতি করেন শুনেন কান খাড়া করে। রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। রাজনীতি যারা করলেন, যারা করতেছেন, যারা করবেন, নেতার পিছনে যারা ঘুরেন আর স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই। মাশাআল্লাহ, উনি মুখস্থ করে নিছে, আমরা আছি লাখো ভাই। আবার কোন কোন এলাকায় বলে যে রাজপথ ছাড়ি নেই, বেটা নেতা পালায় যাওয়ার সময় তো তোমার কথা একটাবার মনে করে নেই। তোমার হাত হাতের জায়গায় থাকবে কিনা, পা পায়ের জায়গায় থাকবে কিনা, নেতার সে চিন্তা নাই। চাচা আপন প্রাণ বাঁচা, ঠিক কিনা কর? তাহলে এবার একটু চিন্তা করেন, এইরকম নেতার পিছনে আপনি স্লোগান দিচ্ছেন, নেতা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। পরে নেতারে গিয়ে বলতেছেন, নেতা সারা জীবন আপনার পিছনে স্লোগান তো আমি দিয়েছি, বাজারটা আমারে দিয়ে দেন, দেনে খাইয়ে ফেলতে। নেতা বলতেছে, আরে তোর কি বলতেছিস, বাজার 5 লাখ টাকা বিক্রি করে ফেল দিস। কয় লাখ টাকা? সঙ্গে সঙ্গে সে মনটা বেজার করে চিন্তা করলো, তাইলে নেতা আর কি করবেন, অটোটা আমারে দিয়ে দেন, অটোটা খাইয়ে ফেল দিই। আরে অটোটা তো 2 লাখ টাকা বিক্রি করে ফেলে দিস। তখন মন খারাপ করে বাড়ি যাচ্ছে আর চিন্তা করতেছে, শালার কি স্লোগান দিলাম এতদিন ধরে, স্লোগান উল্টাই ফেলে দেই। নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। এরকম যারা রাজনীতি করেন শুধু পদ পদবীর জন্য, কান খাড়া করে শুনেন। পদের নেশায় যারা রাজনীতি করবেন, সহিহ বুখারীর 208 নম্বর হাদিস, একই হাদিস সহিহ মুসলিমে আসছে, আল-লু'লু'উল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখানের ভিতরে হাদিস আসছে, আল্লাহ তাকাবেন না ওই লোকের দিকে
যে পদের জন্য রাজনীতি করবে। আমার দেশের অধিকাংশ নেতা কর্মী শুধু পদ পদবি দুর্নীতি আর চাঁদাবাজির জন্য রাজনীতি করে, ঠিক কিনা কোন? আমি অধিকাংশ বলছি, ভালো কিছু লোক তো আছে। তবে আজ থেকে নিয়োগ করেন পদের জন্য রাজনীতি করবেন না। কার জন্য করবেন? হুমা কয় না তো কার জন্য? সাহাবায়ে কেরাম যদি পদ পেয়ে যেতেন কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে যেতে, আল্লাহ কেমন করে পদের ভার আমি সহ্য করব, দায়িত্ব কেমন করে পালন করব। ইন্তেকালের আগ পর্যন্ত বলতেন, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি সামান্য জুলুম করি আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নাও। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের নেতা যদি কেউ আইসা বলে, ভাই আমি যদি কারো উপরে অন্যায় করি প্রতিশোধ নেন, মানুষ কেউ তোর আঙ্গুলটাকে আমি রাখি, কেউ কেউ তোর হাতের কবজিটা আমি রেখে দিই, তুই যে অত্যাচার আমারে করেছিস, ঠিক কিনা কর। এবার আসেন আমার ভাইয়েরা 9 নম্বরে। কয় নাম্বার? 9 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলে, আল মুসবিল, যার টাকনুর নিচে প্যান্ট চলে যাবে, পায়জামা লুঙ্গি চলে যাবে, প্রতিনিয়ত অভ্যাস করে নিছেন। আমাদের দেশের ইমাম সাহেবরাও উনারাও অনেক সময় বলতে বাধ্য হয়, ইমাম সাহেবরা পর্যন্ত বলে যে মেহেরবানি করে টাকনুর নিচে যাদের লুঙ্গি প্যান্ট পায়জামা আছে মেহেরবানি করে উপরের দিকে উঠায় নেন, মোবাইল ফোনগুলো বন্ধ করেন। এটা কোন ইমাম সাহেবরা বলবেন না, খবরদার। আল ইমাম দামিন, ইমাম সাহেব সবচেয়ে বড় আমানতদার। এটা ইলমের খেয়ানত হবে। নামাজের সময় শুধু টাকনুর উপরে না, সব সময় টাকনুর উপরে থাকতে হবে, না হলে আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে, ঠিক কিনা বলে? কি করতেছেন কর? এখন যদি আমি এই মাহফিলে দাঁড় করাই, 100-র ভিতরে দেখবেন 50-এর উপরে টাকনুর নিচে দেখবেন প্যান্ট লুঙ্গি পায়জামা চলে গেছে। আজকে থেকে ঠিক করে পড়বেন, রাজি আছেন ইনশাআল্লাহ? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল হালাফুল কাযিব, আল হালিফুল কাযিব, মিথ্যা কসম করবে, আল্লাহর নামে কসম দিয়ে দিন, মিথ্যা কথা যারা বলবে এমন মিথ্যুকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এটা একটু ব্যাখ্যা করে বুঝাই দিই 2 মিনিট 3 মিনিটে। এরপরে কয়েকটা প্রশ্ন আছে, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন মাহফিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা লোকও এই সময় উঠবেন না, কারণ ওয়াজ হয়তো অনেকে ইউটিউবে শুনছেন, এই প্রশ্নগুলোর উত্তর শুনেন নেই। সব হবে কি, যদি নতুন একটা উত্তর আজকে শিখে যেতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সব হবে। কিনছি 500 টাকায়, আপনি 400 টাকা দেন, নিয়ে যান। ইমাম সাহেব চিন্তা করলো, কিরে বাবার খেত দিছে 100 টাকা লস দিবে, তাহলে আরো কিছু লস দেখ। বলছে না ভাই, 400 টাকা দিয়ে নিতে পারবো না, 200 টাকা হলে আমি আসি। আর ইমাম সাহেব মানুষ কি কব, ঠিক আছে নেন 200 টাকায় নেন। তাহলে উনি বাবার খেত বেশি দিল কত? এই যে ব্যবসা করার পদ্ধতি, ওয়াল্লাহি বলে মিথ্যা বলা, এরকম ব্যবসায়ীর দিকে আল্লাহ তাকাবেন না। ব্যবসায়ীরা আল্লাহর কাছে দামি হবে। মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নেককারদের সঙ্গে ব্যবসায়ীরা থাকবে, নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে। এজন্য ব্যবসা করবেন হালাল ভাবে। পদ্ধতি শিখিয়ে দিই। কথা 3 প্রকার, সিদক, কিযব, তাওরিয়া। সিদক মানে ডাইরেক্ট সত্য, কিযব মানে ডাইরেক্ট মিথ্যা। যারা সত্য বলে ব্যবসা করে দেখবেন দোকানে কাস্টমারের অভাব হয় না। এরপরও আপনি যদি মনে করেন যে না হুজুর আমি কিছু তালিবালি করতে হবে,
তাহলে আপনি তাওরিয়ার পথ বেছে নেবেন, এটা গুনাহ হবে না। কিরকম? আপনি বলছেন হুজুর সব দোকান ঘুরে দেখবেন দাম এই 500 500 400ই নেই, এবার আপনি আপনার বুঝ করে একটা দেন। এই যে আপনি বলছেন সব দোকান ঘুরে দেখবেন 500 400ই নেয়, এটাকে বলে তাওরিয়া। সত্য হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু একবারে মিথ্যা হবে না। ধরেন আপনি বলছেন যে ভাই 500 400 অনেকে কিনে অনেক সময় ভুলে তো অনেক দাম দিয়েও কিনে ফেলে। এরপরে কেউ আইসা আপনারা বললো যে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে, আপনি বলেন আরে আছে মানে বসেন দেখাই দিস। ইন্ডিয়ান কথাটা আর উল্লেখ করেন না, ভালো ভালো শাড়ি দেখাইছেন, দেখেন এই যে ভালো ভালো শাড়ি কোনটা নিবেন নেন, দেখায় আপনি লোকটার শাড়িটা দিয়ে দিলেন। লোকটা বাড়ি নিয়ে খুঁজে যখন দেখতেছে লেখা মেড ইন বাংলাদেশ, লোকটা তো মাথায় হাত, আরে এই লোক করলো কি? দৌড়ে আসে দোকানে, কি ভাই আপনি করলেন কি? ইন্ডিয়ান শাড়ি চাইলাম আপনি দিলেন আমারে বাংলাদেশ। কয় না আমি তো ইন্ডিয়ানের কথা বলি না, আমি বলছি ভালো ভালো শাড়ি আছে। আমি ইন্ডিয়ান একবারও বলছি এটা ভালো শাড়ি আপনার দিছি, যেমনি হোক বৌরে গিয়ে বোঝায় ইন্ডিয়ানকে চালাই দেন, আপনি বউয়ের সাথে এটা কইতে পারবেন, অসুবিধা নেই। আমি তো আপনার সাথে মিশা কথা কইতে পারবো না। বউরে খুশি করার জন্য বললেন যে এই শাড়ি ইন্ডিয়ার, এই শাড়ি বাংলাদেশ। এই সিস্টেমের নাম তাওরিয়া। তাওরিয়া বলা যাবে, কিন্তু মিথ্যা বলে কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। এবার আসেন ছোট ছোট কয়েকটা প্রশ্ন। অভিভাবক ছাড়া বিয়ে করেছি, এখন কি পুনরায় বিয়ে করা লাগবে? কি হাসি দিয়েছেন কিসের জন্য? বিয়ে তো করা হয়ে গেছে। হাদিসের মধ্যে নবীজি বলছেন আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ওয়া বাতিল ওয়া বাতিল। অভিভাবকের অনুমতি ছাড়া যেই বিবাহ হয় ওই বিবাহ বাতিল বাতিল বাতিল। কয়বার বলছে? তাহলে আপনার বিয়ে কি আছে? আগে ফতোয়া দিয়ে দিস। ফতোয়া হচ্ছে বিয়ে আছে ঠিক, কিন্তু বরকত নাই। এই জন্য দেখবেন কত কপল ব্লগার, আরে বাপরে বাপ, ফেসবুক খুললেই ভালোবাসার সরাসরি। এখন কয়দিন পরে দেখা যায় ঘুষি মাইরা চেহারার এই জায়গায় এরকম আলু বানায় ফেলছে, মোবাইল দিয়া পিটায়া, পরে নারী নির্যাতন মামলা করা লাগছে। বেহায়া বেশরম বেলাসদের আজকে কোনো শরম লজ্জা নাই। 4 বছর সংসার শেষ, পরে কয় আমরা একটা সম্পর্কে ছিলাম, খুবই পবিত্র, মহাপবিত্র সম্পর্কে ছিলাম। আরেক বেশরম তারে জিজ্ঞাসা করতেছে কিরে আপনাদের কি বিয়ে হয়েছে? কয় না আলহামদুলিল্লাহ আমরা এতদিন লিভ টুগেদারে ছিলাম, তবে অচিরেই ইনশাআল্লাহ আমরা সারাসারি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। হায় রে মুসলমান, এই জন্য যেই বিবাহের ভিতরে অভিভাবকের অনুমতি নেই, আপনার মা বাপ সবচেয়ে আপনার ভালো চায়। এটা কইলাম মা বাপের প্রশংসায়। দ্বিতীয় কথাই বলবো এখন তরুণদের প্রশংসায়। মা বাপ খালি মনে করে আর একটু বড় হোক এরপরে বিয়ে দেবানে, পরে দেখে একেবারে নিয়ে একবারে হাজির হয়ে গিয়েছে। এই জন্য বিবাহকে সহজ করে দেন। আইসারুহা মাউনা, বয়স হলেই বিয়ে দিয়ে দেন ছেলে মেয়েদেরকে। বিয়ের ভিতরে আল্লাহ বরকত রাখছে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি যেদিন বিয়ে করছি ওই দিন শুধু খালি আলহামদুলিল্লাহ বিয়ের রাতটা পার হয়েছে, দ্বিতীয় দিন টেলিভিশন থেকে অফার আসছে যে হুজুর 114টা সূরার উপরে 114টা পর্ব আপনারে করে দেওয়া লাগবে। অফার আসছে আর টিভি থেকে, আরবি কাফেলা করতে আপনার বিদেশ যেতে হবে। এটা বিয়ে করার পরই অফারটা আসছে। জোরে কোন আল্লাহ আকবার। এরকম আল্লাহ তাআলা অসংখ্য বরকত বিয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। কাজেই বিয়ে হতে হবে অভিভাবকের অনুমতি ক্রমে। অভিভাবকের অনুমতি ছাড়া যেই বিয়ে, এই বিয়ের ভিতরে কোনো বরকত। 2 নম্বর প্রশ্ন, স্বামী যদি ভুল করে তাহলে স্ত্রী কি স্বামীকে মারতে পারবে? ইসলাম কি বলে? লা হাওলা কন্যা,
আরে কয় না, জোরে কর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি চিন্তা করেছেন? এই প্রশ্ন এখন চলে আসতেছে, মানে মাঝে মাঝে আপনারা মাইটের খান। তাহলে পিটায় কি দিয়ে? ও শলার ঝাড়ু দিয়ে পিটে। দেখছেন, একজনে কইছে হুজুর শলার ঝাড়ু দিয়ে পিটায়। তাহলে এবার চিন্তা করেন, না না, খবরদার, স্ত্রী কখনো স্বামীর গায়ে হাত দিতে পারবে না। আবার স্বামীও কিছু হইলে একেবারে বাড়িয়ে ফেলবো, এরকম করার সুযোগ ইসলামে নেই। ইস্তাউসু বিন্নিসাই খায়রা। মহিলাদেরকে স্বামীরা সবসময় উপদেশের উপরে রাখবে, সুন্দর সুন্দর কথা বলবে, পাম্পট্টি দিয়ে রাখবে, যত রকমের বুজুং বাজুং বুঝানো যায় সব স্ত্রীদেরকে বুঝাইবেন। আরে তুমি তো সব, মাথার তাজ, নয়নের মণি, সব কবেন। আবার কথা বলতে গিয়ে প্যাঁচ লাগাই দিয়ে না যে সারা গায়ে চুলকানি। তো কত রকম কত কিছু বলে বিপদে বলে দিতে পারে, সুন্দর করে বলবেন। বলার পর কোনোভাবে যদি রাগারাগি হয়, আপনি প্রথম গিয়ে সংশোধন করবেন। নবীজি নিজে একদিন আম্মা জানরে নিয়ে ঘুরতে বের হয়েছেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার উট পড়ে গেছে নবীজির অনেক পিছনে। প্রচন্ড রাগান্বিত হয়ে গেছেন আম্মা জান যে আমার উট এত পিছনে পড়ে গেছে, সারা পথ একটু গল্প করতে পারি না, মেজাজ বড় বড়, চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি আগে গিয়ে আম্মা জানের চোখের পানি মুছে দিয়ে বললেন, সাউদা কি হয়েছে কও? আপনি আমার এরকম মরা ধরা একটা উট দিছেন, এত পিছনে পড়ে গেছে, আমি গল্প করতে পারি নাই, এজন্যই কাঁদতেছে। নবীজি কান্নাটা মুছে দিয়ে বললেন, যত মনে চায় এখন গল্প করে নাও, জোরে এখন আল্লাহ। খবরদার, স্ত্রী স্বামীর গায়ে হাত দেওয়া চরম অন্যায়। এটা ইসলামী সংস্কৃতি, ইসলামী ল, ইসলামিক ল, শরিয়া ইসলামিয়া এটাকে কোনোভাবে অ্যালাউ করে না। যদি স্ত্রীদের রাগ হয়, দুই পক্ষ থেকে বিচার সালিশ বসাবেন, কিন্তু কোনোভাবেই স্বামীর গায়ে হাত তোলা যাবে। এই নারীদেরকে কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয়েছে বাররাকা, যারা স্ত্রীদেরকে মারবে। এটা ছিল ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য, এখন এসে আমাদের মহিলাদের ভিতরে এই বৈশিষ্ট্য ঢুকে গেছে, ঠিক কিনা কর? এবার শেষ না, আরো কয়েকটা উত্তর দিব। না না না, ওয়াজ বেশি গরমের দরকার নেই, ওয়াজ নরম দরকার। ওয়াজ কিরকম দরকার? নরম নরম ওয়াজ, বেশি গরম দরকার নাই। এই যে একজন প্রশ্ন করছে, এটা মোটামুটি গরম আছে, ওই যে যে গরম কইছে তার মতো গরম আছে। একজন প্রশ্নতে লিখছে যে হুজুর, আজকে ফেসবুকে দেখলাম যে শিবিরকে কোপালে জায়েজ আছে, এটা কি সত্য? শিবিরকে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা আজকে ফেসবুকে দেখছি যে আগেও তাদেরকে কোপানো জায়েজ ছিল, এখনো জায়েজ, সামনেও জায়েজ। নাউজুবিল্লাহ তো কয় না, না না, সবাই তো আপনার নাউজুবিল্লাহ বললেন না। মানুষের মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে পৌঁছেছে। এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম একটা ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের যে কোনো একটা মানুষরে আপনি মারবেন, সে মানুষ না? তারে আপনি মারবেন, তার মা বাপ নাই, তার ভাই নাই, আত্মীয় স্বজন নাই, তার শরীরের ভিতরে রক্ত নাই। 28 অক্টোবরে আপনারা তাকায় দেখেন, মেরে উপরে উঠে নৃত্য করছে, তারপরেও কেউ কিছু মনে করে না, মনে করছে এরা তো মার খাওয়ার জন্য দুনিয়া আসছে। মনে রাখবেন, এই মারগুলার নাম কোরবানি। আর আমরা জিহাদে বিশ্বাস করি, জিহাদের পরতে পরতে জীবন দেওয়ার নাজরানা পেশ করা লাগে। এই নাজরানা যারা পেশ করবে, বাতিল দুনিয়াতে মোছার জন্য 1 ফোঁটা রক্ত যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কর? মুসলমানদের কখনো কিন্তু একেবারে শক্তি সামর্থ্য খুব বেশি ছিল এমন না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 মানুষ 2,40,000 রোমক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিজয় সর্বশেষ মুসলমানদের হয়েছে। রোমকরা কাঁটাতার ঘিরে রেখেছিল, মুসলমানদেরকে পুঁতে রাখবে, মুসলমানদেরকে পুঁতে রাখতে পারে নাই।
কাটা তারে গিয়ে তারা বিদ্ধ হয়ে মারা গেছে। মুসলমানের হুঙ্কারে গোটা জগৎ কেঁপেছে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আপনারা বলতেছেন ইনশাল্লাহ মারবেন, বিসমিল্লাহ বলে কুপাবেন, ঈমান আছে আপনাদের? তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করেন। নীতি নৈতিকতা বহির্ভূত কথা যে যখন বলবেন, আপনি নিজেও নমরুদের সাথে কিছু মিনিটের জন্য সংযুক্ত হয়ে গেলেন, ফেরাউনের সাথে সংযুক্ত হলে, কারূনের সঙ্গে সম্পৃক্ত হলে, হতে পারে যিনি আপনাকে টেনে হিচড়ে জমিনের সাথে মিশায় দিবেন তিনি কে? এজন্য কোন ইসলামী আন্দোলনের কোন কর্মীর গায়ে কোন জালেম যদি হাত দেয়, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। কোরআন সরাসরি বলছে, যারা এই রকম মুসলমানদেরকে যারা মারবে, কাটবে, জুলুম করবে, এদের সঙ্গী হয়েও না, এদের সাথে ডেলান দিয়ে দাঁড়ায়ও না, হেলান দিও না। যদি দাঁড়াও, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে। একজনকে যদি আপনি মারেন, আপনি জাহান্নামের জন্য অপেক্ষা করেন। ঠিক কিনা করেন? এরপরে আসেন আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। শেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনলাইনে ব্যাপক ভাইরাল, অনলাইনে ভাইরাল। চাচা হেনা কোথায়? এটা নিয়ে যুবকদের এত মাতামাতি। ইসলামের ব্যাপারে কি বলে? এখন মুরব্বীদেরকে দেখলেই যুবকরা কি বলে? চাচা হেনা কোথায়? জায়েজ আছে? আরে জোরে কোন জায়েজ আছে? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন, খবরদার, মুসলমানদের ভিতরে যারা ফাহিশা কথা ছড়ায় দিবে। হেনা কোথায় চাচা? এরকম ফাহিশা কথা যারা ছড়ায় দিবে, আল্লাহ বলছেন তাদের দুনিয়া আখিরাতে শাস্তি হবে, ভয়াবহ শাস্তি। আজকে আমার যুবকদেরকে বলি, খবরদার, এই জাতীয় কথা যারা বলতেছেন আল্লাহর কাছে পানাহ চেয়ে নেন। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে তওবা করি, এই সমাজ ব্যবস্থাপনায় এই জাতীয় কথা আমরা বন্ধ করি। মাঝখানে ট্রেন্ডিং হয়ে গেছিল মুরব্বি 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 মুরব্বি, এটা হয়ে গেছিল মাঝখানে ট্রেন্ডিং। এখন এইটা দামাচাপা পড়ে গেছে। এখন চাচা হেনা কোথায়? এই যে মুরব্বীদেরকে আপনি অপমান করতেছেন, এটা কত বড় অন্যায় আপনি জানেন? নবীজি হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না, ওই লোকটা আমার দলভুক্ত নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না যে ছোটদেরকে আদর না করে, বড়দেরকে সম্মান না করে। বড়দেরকে সম্মান দেওয়া নবীর উম্মত হওয়ার শামিল। উম্মত সে যে মুরব্বীদেরকে সম্মান করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দায়িত্ব কেমন করে পালন করব? ইন্তেকালের আগ পর্যন্ত বলতেন, মান কানাত মিন কিবালি মাজলামা, কারো উপরে যদি সামান্য জুলুম করি, আমার উপর থেকে প্রতিশোধ নিয়ে নাও। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের নেতা যদি কেউ আইসা বলে, ভাই আমি যদি কারো উপরে অন্যায় করি প্রতিশোধ নেন, মানুষ কেউ তোর আঙ্গুলটাকে আমি রাখি, কেউ কেউ তোর হাতের কবজিটা আমি রেখে দিই, তুই যে অত্যাচার আমারে করেছিস। ঠিক কিনা কর? এবার আসেন আমার ভাইয়েরা 9 নম্বরে। ক নাম্বার? 9 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলে, আল মুসবিল, যার টাকনুর নিচে প্যান্ট চলে যাবে, পায়জামা লুঙ্গি চলে যাবে, প্রতিনিয়ত অভ্যাস করে নিছেন। আমাদের দেশের ইমাম সাহেবরাও, উনারাও অনেক সময় বলতে বাধ্য হয়, ইমাম সাহেবরা পর্যন্ত বলে যে মেহেরবানি করে টাকনুর নিচে যাদের লুঙ্গি প্যান্ট পায়জামা আছে, মেহেরবানি করে উপরের দিকে উঠায় নেন, মোবাইল ফোনগুলা বন্ধ করেন। এটা কোন ইমাম সাহেবরা বলবেন না, খবরদার। আল ইমাম দামিন, ইমাম সাহেব সবচেয়ে বড় আমানতদার। এটা ইলমের খেয়ানত হবে। নামাজের সময় শুধু টাকনুর উপরে না,
সব সময় টাকনুর উপরে থাকতে হবে, না হলে আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে। ঠিক কিনা বলে? কি করতেছেন কর? এখন যদি আমি এই মাহফিলে দাঁড় করাই, 100-র ভিতরে দেখবেন 50-এর উপরে টাকনুর নিচে দেখবেন প্যান্ট, লুঙ্গি, পায়জামা চলে গেছে। আজকে থেকে ঠিক করে পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, আল হালাফুল কাযিব, আল হালিফুল কাযিব, মিথ্যা কসম করবে, আল্লাহর নামে কসম দিয়ে দিন, মিথ্যা কথা যারা বলবে, এমন মিথ্যুকের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? এটা একটু ব্যাখ্যা করে বুঝাই দিই 2 মিনিট 3 মিনিটে। এরপরে কয়েকটা প্রশ্ন আছে, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন মাহফিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। একটা লোকও এই সময় উঠবেন না, কারণ ওয়াজ হয়তো অনেকে ইউটিউবে শুনছেন, এই প্রশ্নগুলোর উত্তর শুনেন নাই। সব হবে কি, যদি নতুন একটা উত্তর আজকে শিখে যেতে পারেন, 1000 রাকাতের চাইতে বেশি সব হবে। কিনছি 500 টাকায়, আপনি 400 টাকা দেন, নিয়ে যান। ইমাম সাহেব চিন্তা করলো, কিরে বাবার খেত দিছে, 100 টাকা লস দিবে, তাহলে আরো কিছু লস দেখ। বলছে না ভাই, 400 টাকা দিয়ে নিতে পারবো না, 200 টাকা হলে আমি আসি। আর ইমাম সাহেব মানুষ কি কব, ঠিক আছে নেন 200 টাকায় নেন। তাহলে উনি বাবার খেত বেশি দিল কত? এই যে ব্যবসা করার পদ্ধতি, ওয়াল্লাহি বলে মিথ্যা বলা, এরকম ব্যবসায়ীর দিকে আল্লাহ তাকাবেন না। ব্যবসায়ীরা আল্লাহর কাছে দামি হবে, মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নেককারদের সঙ্গে ব্যবসায়ীরা থাকবে, নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাবে। এজন্য ব্যবসা করবেন হালাল ভাবে। পদ্ধতি শিখিয়ে দিই। কথা 3 প্রকার, সিদক, কিযব, তাওরিয়া। সিদক মানে ডাইরেক্ট সত্য, কিযব মানে ডাইরেক্ট মিথ্যা। যারা সত্য বলে ব্যবসা করে দেখবেন দোকানে কাস্টমারের অভাব হয় না। এরপরও আপনি যদি মনে করেন যে না হুজুর আমি কিছু তালিবালি করতে হবে, তাহলে আপনি তাওরিয়ার পথ বেছে নেবেন, এটা গুনাহ হবে না। কিরকম? আপনি বলছেন হুজুর সব দোকান ঘুরে দেখবেন দাম এই 500, 500, 400ই নেই, এবার আপনি আপনার বুঝ করে একটা দেন। এই যে আপনি বলছেন সব দোকান ঘুরে দেখবেন 500, 400ই নেয়, এটাকে বলে তাওরিয়া। সত্য হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু একবারে মিথ্যা হবে না। ধরেন আপনি বলছেন যে ভাই 500, 400 অনেকে কিনে, অনেক সময় ভুলে তো অনেক দাম দিয়েও কিনে ফেলে। এরপরে কেউ আইসা আপনারা বললো যে ভাই ইন্ডিয়ান শাড়ি আছে, আপনি বলেন আরে আছে মানে বসেন দেখাই দিস। ইন্ডিয়ান কথাটা আর উল্লেখ করেন না, ভালো ভালো শাড়ি দেখাইছেন, দেখেন এই যে ভালো ভালো শাড়ি, কোনটা নিবেন নেন। দেখায় দেখায় আপনি লোকটার শাড়িটা দিয়ে দিলেন। লোকটা বাড়ি নিয়ে খুঁজে যখন দেখতেছে লেখা মেড ইন বাংলাদেশ, লোকটা তো মাথায় হাত। আরে এই লোক করলো কি? দৌড়ে আসে দোকানে, কি ভাই আপনি করলেন কি? ইন্ডিয়ান শাড়ি চাইলাম, আপনি দিলেন আমারে বাংলাদেশ। কয় না আমি তো ইন্ডিয়ানের কথা বলি না, আমি বলছি ভালো ভালো শাড়ি আছে। আমি ইন্ডিয়ান একবারও বলছি, এটা ভালো শাড়ি আপনার দিছি, যেমনি হোক বৌরে গিয়ে বোঝায় ইন্ডিয়ানকে চালাই দেন, আপনি বউয়ের সাথে এটা কইতে পারবেন, অসুবিধা নেই। আমি তো আপনার সাথে মিশা কথা কইতে পারবো না। বউরে খুশি করার জন্য বললেন যে এই শাড়ি ইন্ডিয়ার, এই শাড়ি বাংলাদেশ। এই সিস্টেমের নাম তাওরিয়া। তাওরিয়া বলা যাবে, কিন্তু মিথ্যা বলে কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। এবার আসেন ছোট ছোট কয়েকটা প্রশ্ন। অভিভাবক ছাড়া বিয়ে করেছি, এখন কি পুনরায় বিয়ে করা লাগবে? কি হাসি দিয়েছেন কিসের জন্য? বিয়ে তো করা হয়ে গেছে। হাদিসের মধ্যে নবীজি বলছেন আইয়ুমা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ওয়া বাতিল ওয়া বাতিল। অভিভাবকের অনুমতি ছাড়া যেই বিবাহ হয় ওই বিবাহ বাতিল বাতিল বাতিল। কয়বার বলছে?
তাইলে আপনার বিয়ে কি আছে? আগেই ফতোয়া দিয়ে দিস। ফতোয়া হচ্ছে বিয়ে আছে ঠিক, কিন্তু বরকত নাই। এই জন্য দেখবেন কত কপল ব্লগার, আরে বাপরে বাপ, ফেসবুক খুললেই ভালোবাসার সরাসরি। এখন কয়দিন পরে দেখা যায় ঘুষি মাইরা চেহারার এই জায়গায় এরকম আলু বানায় ফেলছে, মোবাইল দিয়া পিটায়া, পরে নারী নির্যাতন মামলা করা লাগছে। বেহায়া বেশরম বেলাসদের আজকে কোনো শরম লজ্জা নাই। 4 বছর সংসার শেষ, পরে কয় আমরা একটা সম্পর্কে ছিলাম, খুবই পবিত্র, মহাপবিত্র সম্পর্কে ছিলাম। আরেক বেশরম তারে জিজ্ঞাসা করতেছে, কিরে আপনাদের কি বিয়ে হয়েছে? কয় না, আলহামদুলিল্লাহ আমরা এতদিন লিভ টুগেদারে ছিলাম, তবে অচিরেই ইনশাআল্লাহ আমরা সারাসারি হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। হায়রে মুসলমান, এই জন্য যেই বিবাহের ভিতরে অভিভাবকের অনুমতি নাই, আপনার মা বাপ সবচেয়ে আপনার ভালো চায়, এটা কইলাম মা বাপের প্রশংসায়। দ্বিতীয় কথাই বলবো এখন তরুণদের প্রশংসায়। মা বাপ খালি মনে করে আর একটু বড় হোক এরপরে বিয়ে দেবানে, পরে দেখে একেবারে নিয়ে একবারে হাজির হয়ে গিয়েছে। এই জন্য বিবাহকে সহজ করে দেন। আইসারুহা মাউনা, বয়স হলেই বিয়ে দিয়ে দেন ছেলে মেয়েদেরকে। বিয়ের ভিতরে আল্লাহ বরকত রাখছে। আমি যদি আমার নিজের কথা বলি, আমি যেদিন বিয়ে করছি ওই দিন শুধু খালি আলহামদুলিল্লাহ বিয়ের রাতটা পার হয়েছে, দ্বিতীয় দিন টেলিভিশন থেকে অফার আসছে যে হুজুর 114টা সূরার উপরে 114টা পর্ব আপনারে করে দেওয়া লাগবে। অফার আসছে আর টিভি থেকে, আরবি কাফেলা করতে আপনার বিদেশ যেতে হবে। এটা বিয়ে করার পরই এই অফারটা আসছে। জোরে কোন আল্লাহু আকবার। এরকম আল্লাহ তাআলা অসংখ্য বরকত বিয়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। কাজেই বিয়ে হতে হবে অভিভাবকের অনুমতি ক্রমে। অভিভাবকের অনুমতি ছাড়া যেই বিয়ে, এই বিয়ের ভিতরে কোনো বরকত। 2 নম্বর প্রশ্ন, স্বামী যদি ভুল করে তাহলে স্ত্রী কি স্বামীকে মারতে পারবে? ইসলাম কি বলে? লা হাওলা কন্যা, আরে কয় না, জোরে কর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি চিন্তা করেছেন? এই প্রশ্ন এখন চলে আসতেছে, মানে মাঝে মাঝে আপনারা মাইটের খান। তাহলে পিটাই কি দিয়ে? ও শলার ঝাড়ু দিয়ে পিটে। দেখছেন, একজনে কইছে হুজুর শলার ঝাড়ু দিয়ে পিটায়। তাহলে এবার চিন্তা করেন, না না, খবরদার, স্ত্রী কখনো স্বামীর গায়ে হাত দিতে পারবে না। আবার স্বামীও কিছু হইলে একেবারে বাড়িয়ে ফেলবো, এরকম করার সুযোগ ইসলামে নেই। ইস্তাউসু বিন্নিসাই খায়রা, মহিলাদেরকে স্বামীরা সবসময় উপদেশের উপরে রাখবে, সুন্দর সুন্দর কথা বলবে, পাম্পট্টি দিয়ে রাখবে, যত রকমের বুজুং বাজুং বুঝানো যায় সব স্ত্রীদেরকে বুঝাইবেন। আরে তুমি তো সব, মাথার তাজ, নয়নের মণি, সব কবেন। আবার কথা বলতে গিয়ে পেঁচ লাগাই দিয়ে না যে সারা গায়ে চুলকানি। তো কত রকম কত কিছু বলে বিপদে বলে দিতে পারে, সুন্দর করে বলবেন। বলার পর কোনোভাবে যদি রাগারাগি হয়, আপনি প্রথম গিয়ে সংশোধন করবেন। নবীজি নিজে একদিন আম্মা জানরে নিয়ে ঘুরতে বের হয়েছেন, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার উট পড়ে গেছেন নবীজির অনেক পিছনে। প্রচন্ড রাগান্বিত হয়ে গেছেন আম্মা জান যে আমার উট এত পিছনে পড়ে গেছে, সারা পথ একটু গল্প করতে পারি না, মেজাজ বড় বড়, চোখ দিয়ে পানি পড়তেছে। নবীজি আগে গিয়ে আম্মা জানের চোখের পানি মুছে দিয়ে বললেন, সাউদা কি হয়েছে কও? আপনি আমার এরকম মরা ধরা একটা উট দিছেন, এত পিছনে পড়ে গেছে, আমি গল্প করতে পারি নাই, এজন্যই কাঁদতেছি। নবীজি কান্নাটা মুছে দিয়ে বললেন, যত মনে চায় এখন গল্প করে নাও। জোরে এখন আল্লাহ। খবরদার, স্ত্রী স্বামীর গায়ে হাত দেওয়া চরম অন্যায়। এটা ইসলামী সংস্কৃতি, ইসলামী ল, ইসলামিক ল, শরিয়া ইসলামিয়া এটাকে কোনোভাবে অ্যালাউ করে না। যদি স্ত্রীদের রাগ হয়, 2 পক্ষ থেকে বিচার সালিশ বসাবেন, কিন্তু কোনোভাবেই স্বামীর গায়ে হাত তোলা যাবে। এই নারীদেরকে
কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয়েছে বাররাকা, যারা স্ত্রীদেরকে মারবে। এটা ছিল ইহুদি মহিলাদের বৈশিষ্ট্য। এখন এসে আমাদের মহিলাদের ভিতরে এই বৈশিষ্ট্য ঢুকে গেছে, ঠিক কিনা কোন? এবার শেষ না, আরো কয়েকটা উত্তর দিব। না না না, ওয়াজ বেশি গরমের দরকার নেই, ওয়াজ নরম দরকার। ওয়াজ কিরকম দরকার? নরম নরম ওয়াজ, বেশি গরম দরকার নেই। এই যে একজন প্রশ্ন করছে, এটা মোটামুটি গরম আছে। ওই যে যে গরম কইছে তার মতো গরম আছে। একজন প্রশ্নতে লিখছে যে হুজুর, আজকে ফেসবুকে দেখলাম যে শিবিরকে কোপালে জায়েজ আছে, এটা কি সত্য? শিবিরকে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা আজকে ফেসবুকে দেখছি যে আগেও তাদেরকে কোপানো জায়েজ ছিল, এখনো জায়েজ, সামনেও জায়েজ। নাউজুবিল্লাহ তো কয় না, না না, সবাই তো আপনার নাউজুবিল্লাহ বললেন না। মানুষের মনুষ্যত্ববোধ কোথায় গিয়ে পৌঁছেছে। এশিয়া মহাদেশের ভিতরে বৃহত্তম একটা ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনের যে কোনো একটা মানুষরে আপনি মারবেন, সে মানুষ না? তারে আপনি মারবেন, তার মা বাপ নাই, তার ভাই নাই, আত্মীয় স্বজন নাই, তার শরীরের ভিতরে রক্ত নাই। 28 অক্টোবরে আপনারা তাকায় দেখেন, মেরে উপরে উঠে নৃত্য করছে, তারপরেও কেউ কিছু মনে করে না, মনে করছে এরা তো মার খাওয়ার জন্য দুনিয়া আসছে। মনে রাখবেন, এই মারগুলার নাম কোরবানি। আর আমরা জিহাদে বিশ্বাস করি, জিহাদের পরতে পরতে জীবন দেওয়ার নাজরানা পেশ করা লাগে। এই নাজরানা যারা পেশ করবে, বাতিল দুনিয়াতে মোছার জন্য 1 ফোঁটা রক্ত যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা কোন? মুসলমানদের কখনো কিন্তু একেবারে শক্তি সামর্থ্য খুব বেশি ছিল এমন না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 মানুষ 2,40,000 রোমক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছে। বিজয় সর্বশেষ মুসলমানদের হয়েছে। রোমকরা কাটা তার ঘিরে রেখেছিল, মুসলমানদেরকে পুঁতে রাখবে, মুসলমানদেরকে পুঁতে রাখতে পারে নাই। কাটা তারে গিয়ে তারা বিদ্ধ হয়ে মারা গেছে। মুসলমানের হুঙ্কারে গোটা জগৎ কেঁপেছে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আপনারা বলতেছেন ইনশাল্লাহ মারবেন, বিসমিল্লাহ বলে কুপাবেন, ঈমান আছে আপনাদের? তওবা করেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করেন। নীতি নৈতিকতা বহির্ভূত কথা যে যখন বলবেন, আপনি নিজেও নমরুদের সাথে কিছু মিনিটের জন্য সংযুক্ত হয়ে গেলেন, ফেরাউনের সাথে সংযুক্ত হলেন, কারূনের সঙ্গে সম্পৃক্ত হলে হতে পারে যিনি আপনাকে টেনে হিচড়ে জমিনের সাথে মিশায় দিবেন তিনি কে? এজন্য কোন ইসলামী আন্দোলনের কোন কর্মীর গায়ে কোন জালেম যদি হাত দেয়, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। কোরআন সরাসরি বলছে, যারা এই রকম মুসলমানদেরকে যারা মারবে, কাটবে, জুলুম করবে, এদের সঙ্গী হয়েও না, এদের সাথে ডেলান দিয়ে দাঁড়ায়ও না, হেলান দিও না। যদি দাঁড়াও, জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে। একজনকে যদি আপনি মারেন, আপনি জাহান্নামের জন্য অপেক্ষা করেন, ঠিক কিনা করেন? এরপরে আসেন, আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। শেষ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনলাইনে ব্যাপক ভাইরাল, অনলাইনে ভাইরাল। চাচা হেনা কোথায়? এটা নিয়ে যুবকদের এত মাতামাতি, ইসলামের ব্যাপারে কি বলে? এখন মুরব্বীদেরকে দেখলেই যুবকরা কি বলে, চাচা হেনা কোথায়? জায়েজ আছে? আরে জোরে কোন জায়েজ আছে? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলেন, খবরদার, মুসলমানদের ভিতরে যারা ফাহেসা কথা ছড়ায় দিবে। হেনা কোথায় চাচা? এরকম ফাহেসা কথা যারা ছড়ায় দিবে, আল্লাহ বলছেন তাদের দুনিয়া আখিরাতে শাস্তি হবে, ভয়াবহ শাস্তি। আজকে আমার যুবকদেরকে বলি, খবরদার,
এই জাতীয় কথা যারা বলতেছেন আল্লাহর কাছে পানাহ চেয়ে নেন। আমরা প্রত্যেকে আল্লাহর কাছে তাওবা করি, এই সমাজ ব্যবস্থাপনায় এই জাতীয় কথা আমরা বন্ধ করি। মাঝখানে ট্রেন্ডিং হয়ে গেছিল মুরব্বি 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 মুরব্বি, এটা হয়ে গেছিল মাঝখানে ট্রেন্ডিং। এখন এইটা দামাচাপা পড়ে গেছে। এখন চাচা হেনা কোথায়? এই যে মুরব্বীদেরকে আপনি অপমান করতেছেন, এটা কত বড় অন্যায় আপনি জানেন? নবীজি হাদিসের মধ্যে বলছেন, লাইসা মিন্না, ওই লোকটা আমার দলভুক্ত নয়। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না যে ছোটদেরকে আদর না করে, বড়দেরকে সম্মান না করে। বড়দেরকে সম্মান দেওয়া নবীর উম্মত হওয়ার শামিল। উম্মত সে যে মুরব্বীদেরকে সম্মান করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন আমিন। আমরা এখন ইনশাআল্লাহ জি আমরা মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করি প্রত্যেকটা হরফের নূর আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিক। এই অল্প কয়েকদিনের ভিতরে এই এলাকায় 2টা